সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের ফুটবলে খুলে যাচ্ছে নতুন এক দরজা। ফিফার আমন্ত্রণে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে ভারতের নাম প্রত্যাহারের পর তাদের জায়গায় বাংলাদেশকে বিবেচনা করছে ফিফা। এরই মধ্যে বাংলাদেশের আগ্রহের কথা জানতে চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আর বাফুফের জাতীয় দল কমিটি সিদ্ধান্ত নিয়েছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এশিয়ান কাপে মোট 14টি দল খেলবে। দলগুলোকে ভাগ করা হবে 2টি ডিভিশনে। এর মধ্যে 8 দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন হবে ইন্দোনেশিয়ার। বাংলাদেশ সুযোগ পেলে খেলবে এই প্রিমিয়ার ডিভিশনে। এই গ্রুপে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। 3 ম্যাচেই বাংলাদেশের সামনে থাকবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181। সেখানে ইন্দোনেশিয়া 118, মালয়েশিয়া 136 এবং সিঙ্গাপুর 148 নম্বরে। ফলে কাগজে কলমে 3 প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই কঠিন প্রতিপক্ষগুলোর বিপক্ষে খেলাকে বড় সুযোগ হিসেবে দেখছে বাফুফে। নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, তার আগে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেলে নিজেদের সামর্থ্য ও দুর্বলতা যাচাই করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দলের প্রস্তুতিও অনেকটাই পরখ করে নেওয়া যাবে। বিশেষ করে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক উপরে থাকা দলগুলোর বিপক্ষে খেলে জামাল হামজাদের বর্তমান মানটা কোথায় দাঁড়িয়ে সেটিও পরিষ্কার হবে। সাফের আগে দলের কৌশল, খেলোয়াড়দের সমন্বয় এবং আন্তর্জাতিক ম্যাপের চাপ সামলানোর সক্ষমতা যাচাইয়ের জন্য এমন প্রতিযোগিতা হতে পারে কার্যকর প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে নতুন এক পরীক্ষায় নামবে বাংলাদেশ। আর সেই পরীক্ষা শুধু এশিয়ান কাপের জন্য নয়, বরং কয়েক সপ্তাহ পর ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও বড় মঞ্চ হয়ে উঠতে পারে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।